আপনি কোন দোকান আপনার? আপনি এই পারে আসেন, সবাই আপনাকে দেখুক, কারণ আপনার মুখ না দেখলে তো মানুষ মানে ভোক্তাদের ভালো লাগবে না। ভোক্তারা যে আপনাকে একটু গালিগালাজ করবে, মুখটা দেখেই গালিগালাজ করুক। কাছে আসেন। 15 তারিখ করেছেন, দেখেন আমি দেখান। এবং উনি সর্বশেষ 13 তারিখে যে পেমেন্টটা দিয়েছেন, সর্বোচ্চ দিয়েছেন উনি 88 টাকা। 88 টাকা দিয়েছেন। কাকে বললাম? ব্যাপারীকে, যিনি বিক্রি করতে দিয়েছেন। আর উনি বিক্রি করছেন 160 টাকা, 105 টাকা। 88, 85, 83, 80, 78, 75, 73, 70, 60। 60 থেকে 88 টাকা সর্বোচ্চ উনি দিয়েছেন হচ্ছে ব্যাপারীকে। আর উনি বিক্রি করছেন 160 টাকা, 105 টাকা। তাহলে এই যে ব্যবধানের যে টাকাগুলো কার পকেটে গেল? এটাই তো প্রশ্ন। এই টাকাগুলো কার পকেটে গেল? আপনি ব্যাখ্যা দেন আগে, এইটা আগে ব্যাখ্যা দেন, তারপর বলেন। যা বেশি তাই দিছি স্যার, যা বিক্রি করছে এই লটের মাল তাই দিছি স্যার। মানে সর্বোচ্চ 88, সর্বনিম্ন 60। এখানে লেখা আছে আবার যেটা ভালো স্যার, এটা ভালো দাম স্যার, এটা হচ্ছে আজকের রেট স্যার, এটা হচ্ছে এই রেট আজকের না, এই রেট অনেক কয়েকদিন, তাই না? এই রেটটা বেশ কিছুদিন যাবত চলছে এইরকম রেট। 56, 55, 54, 53, 52 রাজশাহীর আলু 12 তারিখ। আজকে হচ্ছে 5 তারিখ, 16, 12 তারিখ উনি পেমেন্ট দিয়েছেন ব্যাপারীকে। রাজশাহী থেকে যে কোল্ড স্টোরেজের আলু আসছে, সবচাইতে ভালো আলু যেটি বাংলাদেশের, সেই আলুগুলো হচ্ছে রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, এই এলাকার আলু। উনি পেমেন্ট দিয়েছেন ব্যাপারীকে। থামেন। সর্বোচ্চ 56, সর্বনিম্ন 52, 52, 53, 54, 55, 56 লেখা আছে। এলসি আলু কোথায় লেখা আছে? লেখা আছে, লেখা আছে কোথাও দেখেন তো। অনেক মিলতেছে না, এটা মিলবে কেমনে? আপনি যে বলতেছেন এটা সঠিক হবে কেমনে? কোনোটাই মিলেই না। তাহলে এখানে কত লেখা আছে রাজশাহীর আলু? এখানে তাহলে 63 আর এখানে 53, তাহলে কত টাকা হয়? 10 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। 11 টাকা, 52 পর্যন্ত আছে। তাহলে 52 থেকে 63, 11 টাকা। রাজশাহীর আলু চোতাটা এখন আমরা। আপনি কোন দোকান আপনার? আপনি এই পারে আসেন, সবাই আপনাকে দেখুক, কারণ আপনার মুখ না দেখলে তো মানুষ মানে ভোক্তাদের ভালো লাগবে না। ভোক্তারা যে আপনাকে একটু গালিগালাজ করবে, মুখটা দেখেই গালিগালাজ করুক। কাছে আসেন। হ্যাঁ, আপনি একটু সুন্দর করে দিকে তাকিয়ে বলেন। এই যে রেট, এই এলসি আলুর রেট হইলে ছোট মানে 48, 50, 52, আর আমাদের দেশি আলু 65 কেজি হইলে রেস্টুরেন্ট। ঠিক। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর মুন্সি। পদবী কি আপনার? এখানে বিক্রি করছি এই আমরা এইটা আপনার পদবী কি? লাগে মিলাচ্ছে স্যার। এখানকার পদবী কি? এখানে স্যার আমি লেবারি করি। লেবারি করেন। আপনার কথা আমরা যদি আস্থায় রাখি, 22 টাকা কেজি পড়েছে আপনার এলসির আলু, বিক্রি করতেছেন যদি 56 টাকা, তাহলে আপনি তো আরো ডাকাতি করতেছেন। ব্যাপারী কোথায় বেচা হইছে? ব্যাপারীর কথা কেন আপনি বিক্রি করবেন? ব্যাপারী যদি আপনার ডাকাতি করতে বলে, আপনি ডাকাতি করবেন? সুযোগ আছে? করবেন না। উচিত হবে? উচিত হবে না। আপনার তো বিবেক আছে। আচ্ছা স্যার, যৌক্তিক লাভ দেখে বিক্রি করতে হবে। স্যার মনে করেন এই মনে করতে দরকার নেই। এই আলু যখন আসে স্যার, ব্যাপারীর কথাই তো বিক্রি হয় সব কিছু। এটা আর কি হবে? এদের আড়তদারের কথাই তো বিক্রি হয়। এরা যে রেট দেয় তাই সেই রেটের নিচে বেচা হয়। আপনি কি বললেন? ওনার কথা শুনলাম, বলেন আপনার কথা বলেন। আপনি কি বললেন? এলসি আলু লেখা আছে। কাছে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আপনি কাছে আসেন। এখানে লেখা আছে রাজশাহীর এলসি আলু না? ব্যাপারীর নাম। আচ্ছা থামেন, আমি বলি। রাজশাহী মানে হচ্ছে রাজশাহীর আলু, চাঁপাইনবাবগঞ্জ। আর এলসি মানে তো ওই পোর্টের নাম লেখা থাকে, তাই না? আমরা তো এলসি পোর্টের নাম লিখি না, আমরা ব্যাপারীর নাম লিখি। এখানে লিখেছেন এলসি? এটা তো সব রাজশাহীর আলু। এলসি হলে লিখে দিতেন এলসি, তাহলে তো ভুল হয়েছে, অপরাধ হয়েছে। দুইটা অপরাধ আমরা দেখলাম একসাথে। তাহলে কত বছর যাবত আপনি ব্যবসা পরিচালনা করছেন বলেন? 17-18 বছর যাবত এভাবে প্রতারণা করে যাচ্ছেন? আমরা যা বিক্রি করি স্যার তাই দেখি। তাই তো করেছেন, এটা ঠিক আছে। তাহলে ব্যাপারীকে আপনি যে পেমেন্টটা দেন সেটা আমরা দেখলাম 52 থেকে 56 টাকা, আর বিক্রি করতেছেন 63 টাকা কেজি। এই টাকাগুলো কোথায় গেল? আপনি তো বলেন শুধু কমিশন। থামেন, আমরা কমিশন নেই স্যার, থামেন। আমরা কমিশন নেই স্যার। তাহলে কমিশন